নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। এইভাবে একবার এই আলু পোস্ত বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অনেকেই অনেক রকমভাবে পোস্ত বানিয়ে থাকেন, এইভাবে একবার আলু পোস্ত বানিয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়ে ফেলবো সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়েছি 100 গ্রাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো একেবারেই কচি। সজনে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে। একটা বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুটাকে একটু মোটা মোটা করেই কেটেছি। দেখুন আলুর সাইজটা। আলুটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা। একটা ছোট সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। বড় চামচের 3 চামচ পোস্তকে আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 4টে পাকা লঙ্কা, কাঁচা লঙ্কারই পাকাটা। এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটা 15 থেকে 20 সেকেন্ড হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাকে আমি হালকা করে ভেজে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। দেখুন ভাজা হয়ে গেছে আলুটা। এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা সজনে ডাঁটা। সব কিছু একসাথে ভাজতে থাকবো 3 থেকে 4 মিনিট। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, 1 চামচ নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। 2 মিনিটের মতো সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জল। আমি এখানে ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, আর এটাকে ঢাকনা আটকে সেদ্ধ হতে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর আলু সজনে ডাঁটা সব কিছু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম পেস্ট করে রাখা পোস্ত, কাঁচা লঙ্কা। বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। 2 মিনিটের মতো মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকনা আটকে রেখে দেব একদমই লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। পোস্তটা আমার প্রায় রেডি হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকে দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।